পিআর সিস্টেমের মধ্য দিয়ে একটা ঝুলন্ত পার্লামেন্ট করতে চান। ঝুলন্ত পার্লামেন্ট করলে কার লাভ হবে? ভারতের লাভ হবে। পিআর সিস্টেম অমুক সিস্টেম, ভাই পিআরটা কি? পিআর তো আরেকটা নতুন ফ্যাসিবাদ। জনগণ এমপি কাকে বানাবে জনগণ ঠিক করবে। তারা বলতেছে না, জনগণ ঠিক করতে পারবে না, তার দল ঠিক করে দিবে। এটা তো আরেক ফ্যাসিবাদ। যদি দল ভুলেও কাউকে দেয়, জনগণ তার বিরুদ্ধে তাকে ভোট নাও দিতে পারে, কিন্তু না, তাদের হলো দল যেটা ঠিক করে দিবে সেই এমপি হবে, জনগণ ঠিক করতে পারবে না। এটা তো আরেক ফ্যাসিবাদ। আর আপনারা এই পিআর সিস্টেমের মধ্য দিয়ে একটা ঝুলন্ত পার্লামেন্ট করতে চান। ঝুলন্ত পার্লামেন্ট করলে কার লাভ হবে? ভারতের লাভ হবে। কারণ এই মুহূর্তে একটা শক্তিশালী সরকার দরকার, যে ভারতের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলতে পারবে যে তোমার সীমান্তে হত্যা থামাও, আমার কৃষককে ধরে নিয়ে যেতে পারবে না, রাতের অন্ধকারে পুশিন করতে পারবে না, আমার ন্যায্য পানি আমাকে দিতে হবে, আর বর্ষার সময় তুমি পানি দিয়ে আমাকে ভাসায় দিতে পারবে না। এই কথাটা বলার মতো একটা স্ট্রং গভর্নমেন্ট দরকার। তারা সেটা চায় না। তাহলে তারা কার পক্ষে? সোজাই বোঝা যায় ভারতের পক্ষে। পরিষ্কার এই কথাগুলো তো আমরা এমনি বলতেছি না, কাজে ওইদিকে যায় না। ওইদিকে না যায় যদি মনে করেন যে এতদিন যার সাথে ছিলেন যে বিএনপি, আজকে সেই বিএনপি কে অনুসরণ করেন।